আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে। যশোর থেকে আমি শারমিলারা যুক্ত হয়েছে আপনাদের সাথে। আমি এখন আছি যশোর সদর যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে। আপনারা জানেন সকাল 8টা থেকে ভোট চলছে, ভোট দেওয়া শুরু হয়েছে এবং সেটা আমি আপনাদের মাঝে সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি সকাল থেকেই। তো এখন বাজে সকাল 8টা থেকে শুরু হয়েছে, এখন বাজে 9টা 18। এখন একটু সমস্যা দেখা দিয়েছে, সেটি আমি আপনাদের মাঝে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি। কাকা যেমনটি অভিযোগ করছিলেন সেটি আপনাদের মাঝে তুলে ধরবো। কাকা, কি নাম আপনার? মোজাম্মেল। আচ্ছা, ভোট দিয়েছেন? দিছি। ভোট দিতে পেরেছেন? দিছি, ওই হাত ধরে নিয়ে দিয়ে দিলে। কে দিয়ে দিল? তাহলে আমি নাম জানি না, চিনি তার। আপনি এই এলাকার সে এলাকার লোক না? না। তাহলে আপনার এলাকার নাম কি? এইটা ইনেতপুর, এই গ্রাম আমাদের। গ্রামের নাম কি? ইনেতপুর। আর এই ভোট কেন্দ্রের নাম কি যেখানে ভোট কেন্দ্র হচ্ছে? গোবরা। গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ। আচ্ছা, আপনি ভোট দিতে গিয়েছিলেন? হ্যাঁ। একাই গিয়েছিলেন? না, একজন সঙ্গে নিয়ে গিয়ে। আপনার সাথে লোক ছিল? হ্যাঁ। কে ছিল? আচ্ছা, কদিন মানে বাড়ির কেউ ছিল না ভোটের এখানকার লোক ছিল? এখানকার লোক। আচ্ছা, আপনাকে কেন্দ্রে নিয়ে গেছে, নিয়ে যে আপনার হাত ধরে জোর করে টিপ মেরে দিয়েছে? হ্যাঁ, কালে মোটরসাইকেল দাও, তালাই দাও। আমি দেবো না, তাহলে না, তোমার দেওয়া লাগবে না, আমার দেওয়া লাগবে না, জোর হয়ে আর কি। আচ্ছা, এদিকে তাকাই। আমি দেবো আর একটা, আমার তো দিতে না, আমি তো দেবো। কি বলতে চাচ্ছেন? আপনার কি বলার আছে? আপনি কি দাবি রাখছেন? পুলিশ প্রশাসন আছে এখানে, যারা নিরাপত্তা বাহিনী আছে, যারা দায়িত্বে আছে, তাদের কাছে আপনি আপনার ভোট কি ফেরত চাচ্ছেন? না, আর যার কাছে না, আমি নটি পাচ্ছি না। জোর করে আপনার ভোট নিয়ে নিয়েছে, এটা আপনি দাবি করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেবো একটা। হ্যাঁ ভাই, বলেন আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমি সকালবেলায় আমাদের স্কুল মাঠে আসছিলাম। ওনাদের একজন আমাদের বলতেছে কি ভোটের মাঠে যাস না। প্রদীপ বলেছে ভোটের মাঠে বলতেছে যে ভোটের মাঠে যাস না। তার বাসা আমাদের ইনায়েতপুর। কি বলেছে আপনাকে? সে আমাদের বলেছে ভোটের মাঠের জন্য যাস না। আমলিক করে স্যার, আমরা আমলিক করি, তারপর ঢাকা শহরে কার পক্ষে লড়ছেন? আমরা দত্তকলমের পক্ষ থেকে লড়ছি। আচ্ছা, আপনাদের নিষেধ করেছে ভোট দিতে কে? আসতে মোটরসাইকেলের লোক। আচ্ছা, তা আপনারা কি এখানকার যারা পুলিশ প্রশাসন আছে তাদেরকে জানিয়েছেন? আমরা মাত্র এখন আপনাদের কি পথে কোনো বাধা সৃষ্টি করেছে? না, আমাদের পথে কোনো বাধা আপনি আগে বলেছেন? বাড়িতে বলেছে, গ্রাম থেকে বলেছে। আচ্ছা, এখন কি ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ, এখন ভোট দিতে যাচ্ছি আমরা। আচ্ছা, যান, ভোট দিতে যান। আচ্ছা, আপনাদের কি কেউ টোকেন দিচ্ছে, কোনো স্লিপ দিচ্ছে? আমাদের এখন, আমরা এখানে আসলাম, এখনো আমরা পাইনি কিছু। আপনারা এই মাত্র আসলেন? হ্যাঁ, আমরা এখন সুষ্ঠুভাবে ভোট দিই। আপনার কিছু বলার আছে? খালা, আপনি কি বলতে চাচ্ছেন? আমরা যখন ভ্যানে আসি, এসপি কি ও দারোগা জানি না, বলছে কি দত্তকলম বাদে ভোট দেবেন। হ্যাঁ, বলেছে ওই মসজিদের ওই জায়গা থেকে। হ্যাঁ, সত্যি। এই তো আধা ঘন্টা হবে না আমরা আইছি ভ্যানে। বললেন না যে আমার ভোট আমি দেবো? বলেছি তা বলেছি। হ্যাঁ, বলেছি আমার ভোট আপনার, সেটা আমার ইচ্ছা, আপনার কথা মতো দেবো না। এই কথা ভিডিও করলেন না? আমরা তো ভ্যানে চলে আসছি, চলতি ভ্যানে চলে আসছি, এই জন্য তো নাম আমাদের উচিত ছিল। তো আমরা নামতে পারি না, ভুল করি, পরে ভুল করেছি, আমরা না নেমি। ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ, ভোট দিতে যাবো। আচ্ছা, যেখানে পুলিশ এই কথাটা বলেছে ওই স্পট কোন জায়গা? ওই জায়গাটা ওই হলো মসজিদের সামনে, মসজিদের সামনে। আপনারা দত্তকলম বাদে ভোট দেবেন না, আপনাকে গ্রেফতার করবে, এই কথা কইছে। হ্যাঁ, সে পুলিশ এই জায়গা আমি আগে দেখলাম, ওই আমাদের প্রথম খারিজ ধরতে গেছে। এখানে দেখাতে পারবেন? হ্যাঁ, আমি দেখলে পরিষ্কার মতন চিনিয়ে দিতে পারবো। ওই পুলিশে দেখলে আমাকে ওই পুলিশের কাছে নিয়ে যাবেন। আপনি ভোট দিতে যান, শোনেন, আপনি ভোট ক্যামেরা উঁচু করেন। আপনি এখন ভোট দিতে যান, ওই পুলিশকে দেখলে আপনি আমার কাছে দেখাবেন, ঠিক আছে? মামলা হবে, আপনারা দত্তকলমে ভোট দিতে পারবেন না, আর আপনার কাছে তো আমাকে আসতে দিইনি সেই সময়। আর ওখানে লোকজন আমাকে পা কেটে নেবে, দেখাই দিবা না, আসলে সেটা চলে না গেলে দেখাই দিব না। পরে দেখতে পাচ্ছেন আচ্ছা বিশৃঙ্খলা দেখা দিয়েছে গোবরা সরকারি প্রাথমিক যে বিদ্যালয় আছে ভোট কেন্দ্র সদর উপজেলা নির্বাচনে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকাল থেকে এখানে আছি এবং সকাল থেকে এ পর্যন্ত কিন্তু সুষ্ঠুভাবেই চলছিল। এখানে হঠাৎ করে কিন্তু এমনটি অভিযোগ করছে, সেটি আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। পুলিশ প্রশাসন যারা আছেন, দায়িত্বে যারা আছেন, যশোরের পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যারা কর্মরত আছেন প্রশাসন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অবশ্যই সুষ্ঠু স্বাভাবিকভাবে যেন ভোট হয় সেই দিকে আপনারা সতর্ক থাকবেন এবং আপনাদের দায়িত্ব নিরপেক্ষভাবে আপনারা পালন করবেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটে আমি আবারও যুক্ত হব। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন, সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।